পিঙ্ক ডায়মন্ড স্টোর পরিবর্তন রিলেটেড কোনো রকম আপডেট কিন্তু দেখতে পাচ্ছি না। আদৌ কি আমাদের পিঙ্ক ডায়মন্ড স্টোরটি পরিবর্তন হবে কিনা, আর পরিবর্তন হলে কত তারিখে আমাদের পিঙ্ক ডায়মন্ড স্টোরটা পরিবর্তন হবে, এটা কি তোমরা জানো? তাছাড়া পরবর্তী ইভোভল্ট ইভেন্টের কনফার্মেশন চলে এসেছে। আদৌ কি বলতে পারবা যে ডিসেম্বর মাসে ইভোভল্ট ইভেন্টে আমাদের কোন কোন ইভেন্ট রাখা হচ্ছে? আর তোমাদের সবচেয়ে ডিমান্ডেবল পার্পল শেড বান্ডেল রিটার্নের ইন্টারেস্টিং কিছু আপডেট নিয়ে কিন্তু আজকের এই গুরুত্বপূর্ণ ভিডিওটি সাজানো হয়েছে। হ্যাঁ, রাত 12টা আপডেটের গিভওয়ে উইনারকে তোমরা এখন স্ক্রিনের উপর দেখতে পাচ্ছ। তার মতো তোমরা ফ্রিতে উইকলি পেতে চাইলে কিন্তু অবশ্যই ভিডিওটি লাইক করে দিও, চ্যানেলটা সাবস্ক্রাইব করে রেখো, আর তোমাদের ইউআইটা কিন্তু অবশ্যই কমেন্ট সেকশনে দিও। বেশি কথা বলবো না, আমি আমার কাছে থাকা গুরুত্বপূর্ণ ইনফরমেশনগুলো তোমাদের কাছে প্রেজেন্ট করতেছি, তোমরা জাস্ট মনোযোগ সহকারে ভিডিওটি দেখো। আচ্ছা, আজকে তো 15 তারিখ, তাই না? কাল আমাদের গেমের মধ্যে কোনো রকম ইভেন্ট রয়েছে, এরকম কোনো প্রি-অ্যাক্সেস ব্যানার কিংবা লিক্স কিন্তু প্রকাশ হয়নি। তবে 17 তারিখে তোমরা আমাদের বাংলাদেশ, ইন্ডিয়া, সিঙ্গাপুর তিনটা সার্ভারে কিন্তু একটি ফিক্সড ইভেন্ট অ্যাভেলেবেল দেখতে পাবে। এটা আমাদের ইউনিক টাইপের একটি টপ আপ ইভেন্ট হবে, যে টপ আপ ইভেন্টের অফিসিয়াল প্রি-অ্যাক্সেস ব্যানারটি তোমরা এখানে স্ক্রিনের উপর দেখতে পাচ্ছ। আর এই টপ আপ ইভেন্টের যদি কনসেপ্টের কথা বলি, প্রায় অনেকদিন আগে কিন্তু আমাদের নাউটো ইভেন্ট স্পেশাল কিন্তু স্কট টেজার নামে কিন্তু একটি টপ আপ ইভেন্ট এসেছিল, এখানে কিন্তু আমাদের টপ আপ ইভেন্টে 5 জনকে একসাথে পার্টিসিপেট করে কিন্তু আমাদের টপ আপ ইভেন্টটা কিন্তু কমপ্লিট করতে হয়েছিল। টেনশন করার কোনো দরকার নাই, টপ আপ ইভেন্ট আমাদের গেমের মধ্যে আসলে অবশ্যই কিন্তু টপ আপ ইভেন্টটা কিভাবে কমপ্লিট করতে হয় সেই রিলেটেড একটা ভিডিও তোমরা কিন্তু পেয়ে যাবে। তোমরা রেডি থেকো আমাদের স্কট টেজার টপ আপ ইভেন্টের ভিডিওর জন্য। আচ্ছা, এবার 18 কিংবা 19 তারিখে তোমরা আমাদের বাংলাদেশ, ইন্ডিয়া, সিঙ্গাপুর তিনটা সার্ভারে কিন্তু আরেকটি ফিক্সড ইভেন্ট কিন্তু অ্যাভেলেবেল দেখতে পাবে। এটা একটা ওয়েপনের রিংডল ইভেন্ট হবে, যেটার অফিসিয়াল প্রি-অ্যাক্সেস ব্যানারটি তোমরা এখন স্ক্রিনের উপর দেখতে পেয়েছো। আর শুধুমাত্র অফিসিয়াল প্রি-অ্যাক্সেস ব্যানার নয়, আমার কাছে কিন্তু ওয়েপনের রিংডল ইভেন্টের কিন্তু অফিসিয়াল প্রি-অ্যাক্সেস ভিডিওটাও আছে। তো এখানে আমাদের রিংডল ইভেন্টে কিন্তু একাধিক আইটেম রাখা হবে, তার মধ্যে একটি কিন্তু হচ্ছে ডিজিমন কোলাবরেশন স্পেশাল ডিজাইন করা M590 একটা লেজেন্ডারি স্কিন। এটার অ্যাবিলিটি হচ্ছে ডাবল আর্মার পেনিট্রেশন, সিঙ্গেল রিলোড স্পিড, আর আমাদের রেঞ্জ কিন্তু মাইনাস। আমাদের রিংডল ইভেন্টের সেকেন্ড লেজেন্ডারি আইটেমটা হিসেবে তোমরা কিন্তু আমাদের ডিজিমন কোলাবরেশন স্পেশাল ডিজাইন করা এই যে আমাদের মোটরসাইকেল স্কিনটা রয়েছে, এটা কিন্তু অ্যাভেলেবেল দেখতে পাবে। এন্ড এট দ্য লাস্ট রিংডল ইভেন্টের লাস্ট আইটেমটা হিসেবে তোমরা কিন্তু আমাদের ডিজিমন কোলাবরেশন স্পেশাল এই যে ব্যাকপ্যাকের স্কিনটা রয়েছে, এটা কিন্তু অ্যাভেলেবেল দেখতে পাবে। হ্যাঁ, ইভেন্টটি কমপ্লিট করতে হলে সর্বোচ্চ কিন্তু আমাদের 2000 থেকে 2500 ডায়মন্ড লাগবে, এর মধ্যে কিন্তু ইভেন্টটা কমপ্লিট হয়ে যাবে। এখন তোমরা দেখো, তোমাদের যদি ডিজিমন কোলাবরেশন স্পেশাল এই তিনটি আইটেমটা ভালো লেগে থাকে, বের করার ইচ্ছা থাকে, তাহলে আগের থেকে তোমরা ডায়মন্ড গুছিয়ে রাখতে পারো। আচ্ছা, এবার 21 তারিখে তোমরা কিন্তু আমাদের বাংলাদেশ, ইন্ডিয়া, সিঙ্গাপুর তিনটা সার্ভারে কিন্তু আরেকটি ফিক্সড ইভেন্ট কিন্তু অ্যাভেলেবেল দেখতে পাবে। এটা আমাদের ডিজিমন কোলাবরেশন স্পেশাল ভিজন গানের ওয়েপনের কিন্তু একটি রিংডল ইভেন্ট হবে, যেটার অফিসিয়াল প্রি-অ্যাক্সেস ব্যানারটি তোমরা এখন স্ক্রিনের উপর দেখতে পেয়েছো। শুধুমাত্র অফিসিয়াল প্রি-অ্যাক্সেস ব্যানার নয়, আমার কাছে কিন্তু এই ইভেন্টেরও কিন্তু অফিসিয়াল প্রি-অ্যাক্সেস ভিডিওটা আছে। তো এখানে আমাদের ওয়েপনের রিংডল ইভেন্টে কিন্তু একাধিক আইটেম রাখা হয়েছে, তার মধ্যে একটি কিন্তু হচ্ছে ডিজিমন কোলাবরেশন স্পেশাল ডিজাইন করা ভিজন গানের এই লেজেন্ডারি স্কিনটা। এই স্কিনটা দেখতে লেজেন্ডারি আছে, তবে কথা হচ্ছে ভাই, এটাকে কোনো অ্যাঙ্গেল থেকে কিন্তু আমাদের ভিজন গানের স্কিন লাগছে না, এটাকে M10 কিংবা আমাদের M887 এ কিন্তু স্কিন লাগতেছে না। কি বুঝেছে ভাই আমাদের এটাকে ভিজন গানের স্কিন বলে ডিজাইন করছে, আল্লাহ জানে। তবে ভাই স্কিনটা দেখতে যেমনই হোক না কেন, এটার অ্যাবিলিটি কিন্তু খারাপ না, অ্যাবিলিটি কিন্তু আমাদের ভালো দেওয়া হয়েছে। আমাদের ডাবল রেট অফ ফায়ার, সিঙ্গেল রেঞ্জ, আর আমাদের ম্যাগাজিন কিন্তু মাইনাস রাখা হয়েছে। আর ভিজন গানটি ছাড়া আমাদের রিংডল ইভেন্টের সেকেন্ড লেজেন্ডারি আইটেম রেট হিসেবে তোমরা কিন্তু আমাদের ডিজিমন কোলাবরেশন স্পেশাল এই ব্যাকপ্যাকের স্কিনটা কিন্তু অ্যাভেলেবেল দেখতে পাবে। এন্ড এট দ্য লাস্ট রিংডল ইভেন্টের লাস্ট আইটেম রেট হিসেবে তোমরা কিন্তু ডিজিমন কোলাবরেশন স্পেশাল এই যে আমাদের লুটবক্স স্কিনটা রয়েছে, এটা কিন্তু অ্যাভেলেবেল দেখতে চলেছে। এখন বাকিটা তোমরা দেখো, তোমাদের যদি আমাদের ডিজিমন কোলাবরেশন স্পেশাল এসব আইটেম রেটগুলো ভালো লেগে থাকে, বের করার ইচ্ছা থাকে, তাহলে আগের থেকে তোমরা ডায়মন্ড গুছিয়ে রাখতে পারো। আর ডিজিমন ছাড়া তোমাদের সবচেয়ে ডিমান্ডেবল যে আমাদের সোলল্যান্ড ইভেন্ট আছে, এটারও কিন্তু অনেকগুলো ইভেন্টের কিন্তু অফিসিয়াল প্রি-অ্যাক্সেস ব্যানার কিন্তু বের হয়ে এসেছে। এর মধ্যে একটি হচ্ছে সোলল্যান্ড কোলাবরেশন স্পেশাল ডিজাইন করা আমাদের বান্ডেলের এই রিংডল ইভেন্টটা, যেটার অফিসিয়াল প্রি-অ্যাক্সেস ব্যানারটি তোমরা এখন স্ক্রিনের উপর দেখতে পাচ্ছ। আর শুধুমাত্র অফিসিয়াল প্রি-অ্যাক্সেস ব্যানার নয়, আমার কাছে কিন্তু এই ইভেন্টের কিন্তু অফিসিয়াল প্রি-অ্যাক্সেস ভিডিওটাও আছে। তো এখানে আমাদের রিংডল ইভেন্টের মেইন ডিওট হিসেবে তোমরা কিন্তু আমাদের সোলল্যান্ড কোলাবরেশন স্পেশাল কিন্তু একাধিক আইটেম রেট কিন্তু অ্যাভেলেবেল দেখতে পাবে। এর মধ্যে একটি কিন্তু হচ্ছে আমাদের সোলল্যান্ড কোলাবরেশন স্পেশাল ডিজাইন করা এমএল বান্ডেলটা, যেটা তোমরা এখন স্ক্রিনের উপর দেখতে পাচ্ছ। বান্ডেলটা খারাপ না, দেখতে কিন্তু মোটামুটি সুন্দরই আছে। আর এটি বাদে রিংডল ইভেন্টের সেকেন্ড লেজেন্ডারি আইটেম রেট হিসেবে তোমরা কিন্তু আমাদের সোলল্যান্ড কোলাবরেশন স্পেশাল এই যে আমাদের ফিমেল বান্ডেলটা আছে, এটা কিন্তু অ্যাভেলেবেল দেখতে পাবে। এই ফিমেল বান্ডেলটার যদি কথা বলি, এই ফিমেল বান্ডেলটাও কিন্তু অনেকটা লেজেন্ডারি, আমার কাছে কিন্তু এই ফিমেল বান্ডেলটাও কিন্তু ভালো লেগেছে। আর মেল ফিমেল বান্ডেল ছাড়া তোমরা আমাদের রিংডল ইভেন্টের থার্ড লেজেন্ডারি আইটেম রেট হিসেবে আমাদের সোলল্যান্ড কোলাবরেশন স্পেশাল কিন্তু এই ওয়ালের স্কিনটা কিন্তু অ্যাভেলেবেল দেখতে পাবে। এন্ড এট দ্য লাস্ট রিংডল ইভেন্টের লাস্ট আইটেম রেট হিসেবে তোমরা কিন্তু আমাদের সোলল্যান্ড কোলাবরেশন স্পেশাল এই যে আমাদের ম্যাক্সিভেন গানের স্কিনটা আছে, এটা কিন্তু অ্যাভেলেবেল দেখতে চলেছে। ম্যাক্সিভেন গানের স্কিনটা কিন্তু আমাদের দেখতে লেজেন্ডারি, প্লাস এটার অ্যাবিলিটি কিন্তু খারাপ না। এখন তোমরা দেখো, তোমাদের যদি আমাদের সোলল্যান্ড কোলাবরেশন স্পেশাল আইটেম রেটগুলো ভালো লেগে থাকে, বের করার ইচ্ছা থাকে, তাহলে আগের থেকে তোমরা ডায়মন্ড গুছিয়ে রাখতে পারো। তাছাড়া সোলল্যান্ড কোলাবরেশন স্পেশাল কিন্তু আমাদের একটি এন্টি অ্যানিমেশনের কিন্তু ফ্যাডেড ইভেন্টও কিন্তু কনফার্ম হয়ে গেছে, যেটার অফিসিয়াল প্রি-অ্যাক্সেস ব্যানারটি তোমরা এখন স্ক্রিনের উপর দেখতে পেয়েছো। আর শুধুমাত্র অফিসিয়াল প্রি-অ্যাক্সেস ব্যানার নয়, আমার কাছে কিন্তু এন্টি অ্যানিমেশনের এই ফ্যাডেড ইভেন্টের কিন্তু অফিসিয়াল প্রি-অ্যাক্সেস ভিডিওটাও আছে। এখানে আমাদের ফ্যাডেড ইভেন্টের মেইন ডিওট হিসেবে তোমরা কিন্তু আমাদের সোলল্যান্ড কোলাবরেশন স্পেশাল ডিজাইন করা যে আমাদের রিং মাস্টার এন্টি অ্যানিমেশনটা রয়েছে, এটা কিন্তু অ্যাভেলেবেল দেখতে পাবে। এই এন্টি অ্যানিমেশনের যদি কথা বলি, এন্টি অ্যানিমেশনটা কিন্তু আমার কাছে খারাপ না, মোটামুটি ভালো লেগেছে। অন্তত আমাদের FFWS কোলাবরেশন স্পেশাল এন্টি অ্যানিমেশন হচ্ছে আমাদের সোলল্যান্ড কোলাবরেশন স্পেশাল এন্টি অ্যানিমেশনটা কিন্তু লেজেন্ডারি। আর এন্টি অ্যানিমেশনটি ছাড়া ফ্যাডেড ইভেন্টের সেকেন্ড লেজেন্ডারি আইটেম রেট হিসেবে তোমরা কিন্তু এই পিকআপ গাড়ি স্কিনটা কিন্তু অ্যাভেলেবেল দেখতে পাবে। এন্ড এট দ্য লাস্ট ফ্যাডেড ইভেন্টের লাস্ট আইটেম রেট হিসেবে তোমরা কিন্তু এই ব্যানারটা কিন্তু অ্যাভেলেবেল দেখতে পাবে। এখন তোমরা দেখো, তোমাদের যদি আমাদের সোলল্যান্ড কোলাবরেশন স্পেশাল এই এন্টি অ্যানিমেশনটা ভালো লেগে থাকে, বের করার ইচ্ছা
থাকে তাহলে আগের থেকে তোমরা ডায়মন্ড গুছা রাখতে পারো। যদি ইভেন্টের ডেটের কথা বলো এখনো কিন্তু কনফার্ম না, তবে মোটামুটি কিন্তু 27 কিংবা 28 তারিখে তোমরা কিন্তু আমাদের এই এন্টি অ্যানিমেশনের ফ্যাট ইভেন্টটা কিন্তু গেমের মধ্যে অ্যাভেলেবেল দেখতে পাবা। হ্যাঁ, একটু আগে যে আমি তোমাদের বান্ডেলের রিংরোল ইভেন্টটা দেখলাম সেটার কিন্তু আমাদের ডেটটা প্রকাশ হয়ে গেছে। 22 তারিখে কিন্তু আমাদের সোল লাইন কোলাবোরেশন স্পেশাল কিন্তু আমাদের বান্ডেলের রিংরোল ইভেন্ট আসবে, যেটার অফিসিয়াল প্রিক্সিস ব্যানারটি তোমরা এখন স্ক্রিন আপলোড দেখতে পেয়েছো। আর হ্যাঁ, যদিও ব্যানার পাবলিক হয়নি, তবে সোল লাইন ইভেন্ট স্পেশাল তোমরা কিন্তু আরো 2 থেকে 3টা ইভেন্ট কিন্তু গেমের মধ্যে অ্যাভেলেবেল দেখতে পাবা। এটা আমাদের সোল লাইন কোলাবোরেশন স্পেশাল ফিস্ট স্ক্রিনের একটি ফ্যাট ইভেন্ট, যেটার অফিসিয়াল প্রিক্সিস ভিডিওটা তোমরা এখন স্ক্রিন আপলোড দেখতে পাচ্ছ। এই ফিস্ট স্ক্রিন যদি কথা বলি, সত্যি কথা বলতে ফিস্ট স্ক্রিনটা আমার কাছে ভালো লাগতো, যদি আমাদের রিং যে ইফেক্টটা সেটা না দিত। হাতের সাথে রিং থাকার কারণে কিন্তু আমার কাছে ফিস্ট স্ক্রিনটা অত একটাও কিন্তু ভালো লাগে না। তোমাদের কাছে ভালো লেগে থাকলে সেটা আলাদা বিষয়, তবে সত্যি কথা বলতে আমার কাছে কিন্তু এই রিং এর জন্য কিন্তু ভালো লাগে না। আর হ্যাঁ, তোমরা তো জানো যে মোটামুটি 1080 ডায়মন্ড হলে ইজিলি তোমরা কিন্তু আমাদের ফিস্ট স্ক্রিনটা কিন্তু ফ্যাট ইভেন্ট থেকে কিন্তু বের করে নিতে পারবে। আর ইভেন্টে যদি রেটের কথা বলো সেক্ষেত্রে হচ্ছে আমাদের নভেম্বর মাসের লাস্টের দিকে, আর তার হলে ডিসেম্বর মাসের ফার্স্ট উইকের মধ্যে তোমরা কিন্তু ফিস্ট স্ক্রিন রিলেটেড কিন্তু ফ্যাট ইভেন্টে কিন্তু গেমের মধ্যে অ্যাভেলেবেল দেখতে পেয়ে যাবে। তাছাড়া সোল লাইন কোলাবোরেশন স্পেশাল যে আমাদের বাকি দুটো ইমোট রয়েছে, এই দুটো ইমোট নিয়ে তোমরা কিন্তু অবশ্যই আমাদের কিন্তু একটি স্টেপ আপ ইভেন্ট কিন্তু গেমের মধ্যে অ্যাভেলেবেল দেখতে পেয়ে যাবে। যেখানে আমাদের স্টেপ আপ ইভেন্টে কিন্তু মোট দুটো ইমোট রাখা হবে, তার মধ্যে একটি কিন্তু হচ্ছে আমাদের হ্যামার স্ল্যাম নামে একটি ইমোট, যেটা তোমরা এখন স্ক্রিন আপলোড দেখতে পাচ্ছ। এই ইমোটটা খারাপ না, ইমোটটা কিন্তু আমাদের মোটামুটি লেজেন্ডারি আছে। আর হ্যামার স্ল্যাম ইমোট ছাড়া স্টেপ আপ ইভেন্টের সেকেন্ড লেজেন্ডারি ইমোট হিসেবে তোমরা কিন্তু আমাদের দা রিং নামে যে ইমোটটা রয়েছে এই ইমোটটা কিন্তু অ্যাভেলেবেল দেখতে পাবে। আর ইভেন্টের যদি ডেটের কথা বলো, ডিসেম্বর মান্থের 10 তারিখের মধ্যে তোমরা কিন্তু এই ইভেন্টটাও কিন্তু গেমের মধ্যে অ্যাভেলেবেল দেখতে পেয়ে যাবে। আর গাইস, স্পিন করা জিতে নাও বোনাস কোড, ফ্রি স্পিন হুইল প্রতি স্পিনে বোনাস। এটা অবিশ্বাস্য শোনা যেতে পারে, তবে বিনামূল্যে অর্থ উপার্জন এখন অনেকটা সহজ হয়ে গেছে। আমার সাবস্ক্রাইবারদের মধ্যে কিন্তু অনেক এটা করেছে, তাদের অনেক ধন্যবাদ যারা এটা করেছে এবং ইতিমধ্যে জিতেছে। তুমি এটি করতে পারো, আমার বায়োতে থাকা লিংকে ক্লিক করো, উপর বিভাগে যাও এবং প্রোমো কোডটা প্রবেশ করো, এরপর তাৎক্ষণিকভাবে কিন্তু 50 থেকে 1 লক্ষ টাকা বোনাস পাও। এখন লিংকে ক্লিক করো, নিবন্ধন করো, জমা করো এবং জিততে শুরু করো। আর হ্যাঁ, যদিও ব্যানার পাবলিক হয়নি, তবে মোটামুটি লিক্স আছে যে পরবর্তী মাসে কিন্তু আমাদের সোল লাইন কোলাবোরেশন স্পেশাল তোমরা কিন্তু একটি ডিসকাউন্ট ইভেন্ট কিন্তু গেমের মধ্যে অ্যাভেলেবেল দেখতে পাবে, যেখানে আমাদের ডিসকাউন্ট ইভেন্টের মেইন ডিওট হিসেবে তোমরা কিন্তু সোল লাইন কোলাবোরেশন স্পেশাল এই যে আমাদের মেল বান্ডেলটা রয়েছে, এই মেল বান্ডেলটা কিন্তু অ্যাভেলেবেল দেখতে পাবে। তবে হ্যাঁ, যেটা আমি তোমাদের বললাম যে বিষয়টা কিন্তু এখনো 100% কনফার্ম না। যদি দেখো যে নভেম্বর মাসে আমাদের এই বান্ডেলে কোনো রকম ইভেন্টের ব্যানার বের হয়ে এসেছে, এক্ষেত্রে ডিসেম্বর মাসে তোমরা কিন্তু আমাদের উইন্টার ইভেন্ট স্পেশাল কিন্তু মিস্ট্রি শপ ডিসকাউন্ট ইভেন্টটা কিন্তু অ্যাভেলেবেল দেখতে পাবে। আর যদি তা না হয় সেক্ষেত্রে এই বান্ডেল রিলেটেড তোমরা কিন্তু আমাদের পরবর্তী মাসে একটি লাকি শপ ডিসকাউন্ট ইভেন্ট কিংবা একটি মিস্ট্রি শপ ডিসকাউন্ট ইভেন্ট কিন্তু অ্যাভেলেবেল দেখতে পেয়ে যাবে, যেখানে বান্ডেলের পাশাপাশি আমাদের এই যে মিলিয়ন ওপেন স্ক্রিনে দেখতে পারতেছো, এটা কিন্তু আমাদের মেইন ডিওট হিসেবে কিন্তু থাকবে। আচ্ছা, এবার আমি তোমাদের সাথে আপকামিং উইন্টার ইভেন্ট স্পেশাল অনেকগুলো পরিবর্তন নিয়ে কিন্তু কথা বলবো। এগুলো দেখার পর তোমার চোখ কপাল উঠতে পারে, কারণ উইন্টার ইভেন্ট স্পেশাল তোমরা কিন্তু বিআর এবং সিএস দুইটা জায়গায় কিন্তু আলাদা আলাদা কিন্তু পরিবর্তন দেখতে পাবে। বিআর র্যাঙ্কের যদি কথা বলি, উইন্টার ইভেন্ট স্পেশাল বিআর র্যাঙ্কে আমাদের ড্রিম পোর্ট, ড্রিম বোর্ড এবং আমাদের উইশ ফাউন্টেন বলে 3টা কিন্তু অবজেক্ট আসবে। উইন্টার ইভেন্টের সময় যখন তোমরা আমাদের প্লেনে উঠবা, তখন তোমরা কিন্তু উইন্টারল্যান্ড ড্রিম স্পেস বলে কিন্তু একটি নোটিফিকেশন দেখতে পাবে। এছাড়া ড্রিম স্পেসটা কখন আসবে, কত সময় পর আসবে সেটা কিন্তু আমাদের টাইমিং করে দেখিয়ে দিবে, যেভাবে আমাদের 8th অ্যানিভার্সারির সময় কখন ট্রেন আসবে সেটা দেখিয়ে দিয়েছিল। হ্যাঁ, ম্যাপের মধ্যে কিন্তু আমাদের মোট 2বার কিন্তু ড্রিম স্পেসটা আসবে, তো কখন আসবে, কোথায় আসবে সেটা কিন্তু এখানে আমাদের দেখিয়ে দিবে। তাছাড়া ম্যাপের মধ্যে কোথায় আমাদের ড্রিম স্পেসটা আছে সেটা কিন্তু আমরা দেখতে পাবো, যেমনটা আমরা সোশ্যাল আইসল্যান্ডে ইয়াতি পেটটা দেখতে পাই, সেম টু সেম ভাবে কিন্তু আমাদের বারমুডা ম্যাপে কিন্তু এরকম কিন্তু একটি স্পেস ল্যান্ড কিন্তু থাকবে। কথা হচ্ছে ল্যান্ডিং করার সময় কিন্তু এটার উপর নামতে পারবে না, এটা কিন্তু তখন আমাদের ট্রান্সপারেন্ট হিসেবে কাজ করবে, অর্থাৎ এটার উপর যদি নামো সেক্ষেত্রে কিন্তু তুমি ট্রান্সপারেন্ট হয়ে কিন্তু নিচে পড়ে যাবে। এছাড়া যখন আমাদের ড্রিম পোর্টটা নামার টাইম হয়ে আসবে, অর্থাৎ 20 সেকেন্ড থাকবে, আর তখন তোমরা কিন্তু এরকম একটা নোটিফিকেশন কিন্তু দেখতে পাবে। এরপর যখন আমাদের ড্রিম পোর্টের ল্যান্ডিং এর কাউন্টিং টাইমটা শেষ হয়ে যাবে, তখন তোমরা কিন্তু আরেকটি নোটিফিকেশন কিন্তু দেখতে পাবে। টাইমিংটা শেষ হয়ে যাওয়ার সাথে সাথে কিন্তু আমাদের ড্রিম পোর্টটা কিন্তু চলতে থাকবে এবং চলতে চলতে আমাদের কোথায় থামবে তারও কিন্তু একটি লোকেশন দেখিয়ে দিবে। সেই লোকেশনে চলে গেলে তোমরা কিন্তু এরকম কিন্তু একটি ইফেক্ট দেখতে পাবা, এখানে সে কিন্তু আমাদের ড্রিম পোর্টটা কিন্তু ল্যান্ডিং করবে। ল্যান্ডিং করতে কিন্তু আমাদের ভালো পরিমাণ টাইমিং লাগবে, যেটা তোমরা এখন স্ক্রিনে উপর দেখতে পাচ্ছ। আমাদের ল্যান্ডিং করতে কিন্তু প্রায় 1 থেকে 2 মিনিটের উপর কিন্তু লেগে যাবে। এরপর যখন আমাদের ল্যান্ডিংটা করা হয়ে যাবে, এরপর তোমরা কিন্তু আস্তে আস্তে একটা সিঁড়ি বের হতে দেখবা, যেটা তোমরা এখানে স্ক্রিনে উপর দেখতে পাচ্ছ। এরপর এই সিঁড়িটা ব্যবহার করে তোমরা কিন্তু উপরে উঠতে পারবা। আর এই ড্রিম পোর্টটা কিন্তু আমাদের 2 তলা বিশিষ্ট কিন্তু হবে। প্রথম তলাটি ব্যবহার করে তোমরা কিন্তু উপর থেকে সবকিছু দেখতে পারবা, উপর থেকে ফাইট নিতে পারবা কিংবা উপর থেকে আমাদের সব এনিমিকে কিন্তু অবজার্ভ করতে পারবা। এরপর আবার সিঁড়ি ব্যবহার করে তোমরা যখন দ্বিতীয় তলায় চলে যাবা, তখন তোমরা কিন্তু এরকম একটা কিন্তু ওয়াটারফল কিন্তু দেখতে পাবা। আর এই ওয়াটারফলটা কিন্তু আমাদের নরমাল কোনো ওয়াটারফল না, এটা কাছাকাছি গেলে কিন্তু 100 টোকেন কিন্তু তোমাকে ব্যবহার করতে বলবে। এবার কথা আসতে পারে যে 100 টোকেন ব্যবহার করলে আমরা কি পাবো। 100 টোকেন ব্যবহার করলে তোমরা কিন্তু ইন গেম কিছু লুট পাবা, তার পাশাপাশি তোমরা কিন্তু হচ্ছে আমাদের গেমের জন্য ডিজাইন করা কিছু বক্স, উইন্টার ইভেন্ট স্পেশাল কিছু